রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, জাতির আতঙ্কর নাম হচ্ছে যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। এক সময় পুরা জাতি মাঝরাতের পরে অনেকটা ভয়ে থাকতো, আতঙ্কে থাকতো, ডাকাতের ভয়ে। আজকে পুরা জাতি দিন রাত 24 ঘন্টা আতঙ্কে আছে বাকশালে জয় বাংলা জঙ্গলিদের ভয়ে। তারা দিনে দুপুরে ডাকাতি করে, এমনকি লুট করে, হত্যা করে, খুন করে। সবকিছুই তো তারা করতেছে, কোনো কিছুর বিচার হচ্ছে না। জল্লাদ দিয়ে নিয়ন্ত্রণ হতে যাচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ। জল্লাদরা তো সব সময় সন্ত্রাসীদের পক্ষে টানতেছে, তারা সব সময় ছাড় পাচ্ছে। দেশের রক্ষক বীর সেনাদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, সম্পূর্ণ ভিডিও চিত্র আজকে গণমাধ্যমে বিভিন্ন অনলাইনে প্রচারিত হচ্ছে, তারও কোনো বিচার হচ্ছে না। পয়লা বৈশাখ 2015 সালে যেভাবে নারীদেরকে নির্যাতন করেছে, তারও কোনো বিচার হচ্ছে না। দেশে অনবরত খুন, লুট, অনেক মাসুম বাচ্চাদেরকে পর্যন্ত হত্যা করতেছে, এমনকি পেটের বাচ্চারা পর্যন্ত এই জঙ্গলিদের হাতে গুলে খাচ্ছে, কোনো কিছুর বিচার হচ্ছে না। জঙ্গলি জঙ্গলি সরকার আজকে সবকিছু করে যাচ্ছে, এমনকি সবকিছু একটা ঘটনার পর আরেকটা ঘটনা ধামাচাপা দিচ্ছে। এই হচ্ছে যে তাদের সন্ত্রাসী হাইলাইট প্ল্যান। এমনকি সাদাবাজি করতেছে, ট্যাক্স ট্যাক্স বিভিন্ন অজুহাত দিয়ে, রাজস্ব, এই সকল কর্মকাণ্ড দিয়ে সবকিছু তো তারা করে ফাঁদ পেতে যাচ্ছে, জনতা সবকিছু নীরবে সয়ে যাচ্ছে। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের আমাদের সব অধিকার, সব পাওনা আমরা সব সময় আন্দোলন করে এনেছিলাম, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে এনেছি। আমাদের সে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বীর নবাব সিরাজউদ্দৌলা যেভাবে মৃত্যু পর্যায়ে দাঁড়িয়ে দেশ এবং জাতিকে নিয়ে বাঁচছেন, কিন্তু আজ আমার নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া ঠিক সে পর্যায়ে দাঁড়িয়ে ভাবতেছে। আমাদের 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 দেশপ্রেমিক নেতৃবৃন্দ শেরে বাংলা একে ফজলুল হক থেকে অনেক অনেক ব্যক্তিবর্গ এভাবে তারা হাসতে হাসতে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে দেশের জনগণকে ভালো রাখার জন্য, দেশের মানুষের ন্যায্য অধিকার আদায় করার জন্য। আজকে সবাই তো দেখতেছেন, সবাই ছাতক পাখির মতো চুপে চুপে তাকিয়ে আছেন। আর আর দেশে দেশে তো যারাই আছেন তারাই তারপরে অনেক কিছু করতেছেন, আর বিদেশে যারা অবস্থান করতেছেন তারা শুধু কোরবানির পশুর মতো নিজের চেহারাটাই দেখানোর জন্য বিভিন্ন মিডিয়ার সামনে যান, কিন্তু তাদের কারো মুখ থেকে কোনো কথা বাইর হচ্ছে না। বিদেশে বেশিরভাগে 4-5 জন ছাড়া বেশিরভাগে নেতৃবৃন্দ মুখে তালা, কোনো তাদের নিজস্ব এমনকি অনলাইনে কোনো কিছু দেওয়ার মতো এরকম ব্যবস্থা পর্যন্ত নাই, কিন্তু তারা নিজকে নেতৃত্ব নেতা বলে দাবি করে। সম্মানিত দেশবাসী, জনাব তারেক রহমানের কথা অনুসারে তারা নেতা না, তারা দেশের বন্ধু না, জাতির বন্ধু না। আমরা অবশ্যই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবো। খোদা হাফেজ।